প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দ্য ইন্ডিপেন্ডেন্ট ভয়েসের পক্ষ থেকে আজকের আলোচনা সবাইকে স্বাগত জানাচ্ছি। গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক হৃদয়স্পর্শী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শুধুমাত্র ধর্মীয় পরিচয় ব্যবহার করে প্রায় ২৬ জনের মতো পর্যটককে নির্মমভাবে হত্যা করা হয়। স্বাভাবিকতই প্রশ্ন ওঠে, প্রাকৃতিক ভূস্বর্গখ্যাত এই কাশ্মীর বর্তমানে পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ সেনা অধ্যুষিত এলাকা হিসেবে ধরা হয়। এখানে প্রায় বিভিন্ন সমর্থিত অসমর্থিত সূত্র থেকে আমরা জানতে পারি প্রায় ৪ লাখের মতো সেনাবাহিনী এবং আধা সামরিক বিভিন্ন বাহিনী নিয়োজিত আছে। প্রতি বর্গ মাইল হিসাব করলে দেখা যায় প্রায় ২৫ জন সামরিক কর্মকর্তা প্রতি বর্গ মাইলের দায়িত্বে আছেন। আসলে প্রশ্ন হয় যে এরকম একটা সেনা অধ্যুষিত এলাকায় যে গোয়েন্দা পরিবেষ্টনের মধ্য থেকে কিভাবে এরকম একটা ন্যাক্কারজনক হত্যাকাণ্ড সংঘটিত হয়? এটি কি নিছক কোনো জঙ্গি হামলা, নাকি একটা ধর্মীয় পোলারাইজিং ন্যারেটিভ ক্রিয়েট করার জন্য এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে? হামলাটা ঠিক এমন সময় হচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি যে ভারতে ওয়াকফ আইন ইস্যুতে মুসলিমদের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে এবং এটা নিয়ে বলা যায় ভারতের রাজনীতিতে একটা টালমাটাল অবস্থা চলতেছে। হত্যাকাণ্ডের সময় হত্যাকারীরা কালিমা পড়াতে বলতেছেন, বিভিন্ন ধর্মীয় যে তাদের ধর্ম সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের বিষয় চেক করতেছেন। তো এভাবে চিহ্নিত করে শুধুমাত্র একটা ধর্মকে চিহ্নিত করে হত্যা করা, এটা আসলে আমাদের বিভিন্ন বিশ্লেষণে অনেক রকমের মতবাদের জন্ম দেয়। শুধুমাত্র ধর্মীয় পরিচয়কে সামনে রেখে এত বড় হত্যাকাণ্ডের ঘটনা আসলে খুব একটা আমরা লক্ষ্য করিনি গত বছরগুলোতে। এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ভারতের মধ্য থেকে পাকিস্তানকে বিভিন্নভাবে দায়ী করা হচ্ছে এবং খুব তাৎক্ষণিকভাবে ইন্দাস পানি চুক্তি এবং সীমান্ত বন্ধ, ভিসা বাতিল থেকে শুরু করে বেশ কিছু পদক্ষেপ ভারত পাকিস্তানের বিরুদ্ধে নিচ্ছেন। আসলে যেভাবেই হত্যাকাণ্ডটা সংঘটিত হোক না কেন, আমরা যেই ধর্মেরই অনুসারী হই না কেন, প্রথমত মানুষ হত্যা করা আসলে কোনো ধর্মেই আমাদেরকে সাপোর্ট করে না। তবে যে কারণে হোক না কেন, হয়তো অচিরেই এ ধরনের হত্যাকাণ্ডের সঠিক তথ্য বেরিয়ে আসবে, কিংবা হয়তো অজানাই থেকে যাবে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা। যেভাবেই হোক না কেন, আমরা আসলে কোনো ধরনের বিশ্বের যে কোনো জায়গায় আমরা কোনো ধরনের হত্যাকাণ্ডকে সমর্থন করি না এবং আমরা মনে করি যে আমাদের আগামীর বিশ্ব হোক হিংসা, হানাহানি, মারামারি, ভেদাভেদ মুক্ত। ধন্যবাদ সবাইকে।